হ্যালো বন্ধুরা, ভিডিওতে এখন যে বাগান বিলাসটি দেখতে পাচ্ছ, হয়তো দেখে অনেকে চিনতে পারছো গাছটিকে, অনেকে হয়তো চিনতে পারছো না। আজ থেকে ঠিক 28 দিন আগে, আজকে 16 তারিখ, জুলাই মাসের 18 তারিখে আমি একটা ভিডিও করেছিলাম বাগান বিলাসের প্রুনিং নিয়ে। ঠিক আছে, তো প্রুনিং করার পরে দেখো আরও কত নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, সেটার আপডেট দেওয়ার জন্য আমি ভিডিওটা করেছি। যদিও বা আমাদের এখানে টানা বেশ কিছুদিন ধরে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে আমার আশানুরূপ গ্রোথ হয়নি, হয়েছে বাট আমার আশানুরূপ হয়নি। তো আজকে আমার ভিডিও করার কারণটা হলো এই যে গ্রোথ হয়েছে, এখন এটাকে আমি করব কি, আবার একটা পিঞ্চিং দেব। ঠিক আছে, তো আবার আমরা পিঞ্চিং দেবো। আজ থেকে মোটামুটি 28 দিন আগে আমরা একটা পিঞ্চিং দিয়েছিলাম, যেটার ভিডিওতে আমি সবাইকে দেখিয়েছি। তো আজকে যেহেতু তোমরা এই যে দেখতে পাচ্ছ পিঞ্চিং করার পরে এই যে কত বড় বড় এরকম ব্রাঞ্চ বেরিয়েছে, এই যেগুলো সব ব্রাঞ্চ বেরিয়েছে, তো আজকে আমি আবার কিছু পিঞ্চিং করব। ঠিক আছে, এই পিঞ্চিংটা মোটামুটি চলবে অক্টোবর পর্যন্ত। ঠিক আছে, অক্টোবরে ফাইনাল প্রুনিং হবে, তারপরে কিন্তু আমরা প্রুনিং করব না। অক্টোবর মাস পর্যন্ত এই প্রুনিংটা বাগান বিলাসে চলে যাবে আমাদের। ঠিক আছে, তো চলো দেখাই। এবার কি করতে হবে, এরকম একটা ধারালো কেচি বা তোমার কাছে যে প্রুনার আছে, ঠিক আছে, সেটাকে কি করতে হবে, স্যানিটাইজ করতে হবে। স্যানিটাইজটা কিন্তু মাস্ট, স্যানিটাইজ না করলে এই যে যখন গাছের ডালগুলো যখন প্রুনিং করবে, এর মধ্যে যদি কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া লেগে থাকে, তখন দেখা যায় অনেক সময় যেমন প্রুনিং করার পরে সে ডালটা কি হয়, খয়েরি বা বাদামি হয়ে, ঠিক আছে, ডাইব্যাক হয়, মানে ডালটা শুকোতে শুরু করে থাকে। ঠিক আছে, ওই জন্য সবসময় স্যানিটাইজ করা জিনিস ইউজ করবে গাছের ডাল প্রুনিং করার জন্য। এটা তোমার গাছের জন্য ভালো। ঠিক আছে, আর অভ্যাসটা খুব ভালো আমি বলবো। ঠিক আছে, স্যানিটাইজ করা কাঁচি নিয়ে নিয়েছি। এবার কি করব, আগের ভিডিওতে যেরকম বলেছিলাম নিচ থেকে 4টে নোড ওপরে কাটবো। 1 2 3 4, 4টে নোড ওপরে আবার কি করব, এরকমভাবে কেটে দেব। ঠিক আছে, এই যে নিচ থেকে 1 2 3 4, এই যে 4টে নোট, 4টে নোট, এই যে 1 2 3 4, 4টে নোট, 1 2 3 4, 4টে নোট। এই যে দেখো 1 2 1 2 3 4, 4টে করে নোট রাখবো, রেখে গাছ ছেটে দেবো। আর যে বড় বড় পাতা যেগুলো থাকবে, ঠিক আছে, সেই বড় বড় পাতাগুলোকে করবো কি, ছেটে দেবো। এই যে এই প্রুনিংয়ের যে স্টেপটা, এটা মোটামুটি অক্টোবর মাস অবধি চলবে। অক্টোবর মাসে ফাইনাল প্রুনিং, তারপরে গাছে আর কোনো প্রুনিং চলবে না। তখন ফুলের জন্য পটাশ জাতীয় খাবার গাছকে দিতে হবে। এই অক্টোবর পর্যন্ত যত নাইট্রোজেন জাতীয় খাবার গাছকে বৃদ্ধির জন্য তুমি দিতে পারো। ঠিক আছে, অক্টোবরের পর থেকে আর কিন্তু দেওয়া যাবে না নাইট্রোজেন জাতীয় খাবার, না হলে কিন্তু তুমি কিন্তু নভেম্বর থেকে ফুল পাবে না গাছে। ঠিক আছে, তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই গাছটাকে ভালোভাবে একটা প্রুনিং দিয়ে নিয়েছি। ঠিক আছে, গাছটা মোটামুটি শেপে আসা শুরু নিয়েছে। আরও যদি একটা দুটো যদি প্রুনিং যদি স্টেপে পায়, তাহলে গাছটা মোটামুটি শেপে চলে আসবে। ঠিক আছে, যদিও বা গাছটার বয়স বেশি না, ঠিক আছে, 6 মাস 7 মাস হবে গাছটার বয়স। ঠিক আছে, ডাল থেকে করেছি তো। পুরোপুরি একটা গাছকে ভালো শেপ দিতে গেলে মোটামুটি তোমার বছরখানেক 1.5 বছর লেগে যায়। এবার বিষয়টা থাকে যে তোমার গাছের ব্রাঞ্চগুলো কীরকম, তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যে অনেক সময় দেখবে নার্সারি থেকে অনেকে গাছ কেনে, কোনো গাছকে খুব তাড়াতাড়ি শেপ দেওয়া যায়। ঠিক আছে, আবার কোনো গাছের শেপ দিতে একটু সময় লেগে যায়, আমার ক্ষেত্রেও এরকম হয়েছে। ঠিক আছে, তো এটা নির্ভর করে তুমি কীরকম টাইপের গাছটা হাতে পাচ্ছ, বা কীরকম টাইপের গাছ তুমি নিজে নির্বাচন করে নার্সারি থেকে তুলে নিয়ে আসছো। ঠিক আছে, সেটার উপর নির্ভর করবে। যত বেশি সংখ্যক ব্রাঞ্চালা তুমি, চারপাশে ব্রাঞ্চালা তুমি গাছ নির্বাচন করবে, বাগান বিলাসের ক্ষেত্রে তোমার সেই গাছকে শেপ দিতে বা আকার দিতে খুব সহজ বা খুব তাড়াতাড়ি তুমি দিতে পারবে। ঠিক আছে, তো এই হলো ফাইনাল রেজাল্ট। তো এবার আমরা কি করব, ঠিক আছে, প্রত্যেকবার যখন আমরা ডাল কাটবো, ডাল কাটার পরে করব কি, পিঞ্চিং করার পরে করব কি, এই যে ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি। এটা কিন্তু মাস্ট, এগুলো মিস্টেক, আমি যে স্টেপগুলো দেখাচ্ছি এগুলো একটাও মিস করা যাবে না, অবহেলা করা যাবে না। অবহেলা করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই যে ডালগুলো আমি কাটলাম, প্রত্যেকটা ডালের মাথাতে এভাবে
ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে, প্রত্যেকটা ধৈর্য ধরতে হবে। এই প্রত্যেকটা গাছ হলো এক একটা ছোট্ট শিশুর মতো, তুমি একে যেরকমভাবে যত্ন করবে ও ঠিক তোমাকে তেমনভাবে রেজাল্ট দেবে। তো এই যে প্রত্যেকটা পিঞ্চিং করা গাছের মাথা আমার ফাঙ্গিসাইড লাগানো কমপ্লিট হয়েছে। এবার তোমাদের একটুখানি টপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। গাছটা কিরকম শেপ নিচ্ছে। এই যে একটু দূর থেকে গাছটা কেমন লাগছে দেখতে। তো এই গাছটা নিয়ে আমি আবার ফাইনাল যখন প্রুনিং করব অক্টোবরে, ঠিক আছে, তখন এই গাছ নিয়ে আবার ভিডিও আসবে, ঠিক আছে। সেই ফাইনাল প্রুনিং করব, ফাইনাল প্রুনিং করার সাথে সাথে নভেম্বরে ফুল পাওয়ার জন্য গাছের জন্য কি কি করতে হবে সেটা এই গাছ নিয়ে পরের ভিডিওতে থাকবে, ঠিক আছে। সবাই ভালো থেকো, টাটা।